এরে চট্টগ্রামের মুসলমান গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। আজকে জীবনের শেষ আলোচনা মনে করে আপনাদের সামনে আলোচনা করতেছি। আমার সামনে বসা বাবাজিরা আজকে হাজারো মানুষ উপস্থিত। দেখেন তো সুলতান মাহমুদের জীবনী থেকে আমরা কিছু করতে পারি কিনা, আমল নিতে পারি কিনা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির নামটা অনেকেই শুনেছেন, অনেকেই শোনেন নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, পরহেজগার লোক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা, তিনি ঘর থেকে বাহির হলেন, তাহাজ্জুদের নামাজ পড়বে, উজু করার উদ্দেশ্যে তিনি তার পুকুর পাড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন পুকুর পাড়ে চারজন ব্যক্তি বসে আছে, চারজন যুবক বসে আছে। সুলতান মাহমুদ গজনবীকে দেখে তারা মনে মনে ভাবলো আমরাও চোর, সেও মনে হয় চোর। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের বাসা কই? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তারা জবাব দিল আমাদের বাসা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার মধ্যে, আমরা পার্শ্ববর্তী এলাকার থেকে এসেছি। সুলতান মাহমুদ বলল কি জন্য এসেছো? তারা বলল আমরা খাঁটি চোর, আমরা চুরি করার জন্য এসেছি। সুলতান মাহমুদ বলল কোন জায়গার মধ্যে চুরি করবা? সুলতান মাহমুদকে তারা জবাব দিল আমরা বাদশার বাড়িতে চুরি করব। সুলতান মাহমুদ বলল বাদশার বাড়িতে যদি চুরি করতে যাও সেখানে তো অনেক সিকিউরিটি গার্ড আছে, তোমরা কিভাবে চুরি করবা? সুলতান মাহমুদকে তারা বলতেছে তুমিও মনে হয় চোর, চুরি করতে এসেছো, সমস্যা নাই, আমাদের সাথে শেয়ারে থাকো, আমাদের সাথে শেয়ারে থাকো, আমাদের সাথে তুমি যদি থাকো তাহলে তোমাকে আমরা আমাদের এখানে চুরি করার থেকে ভাগ দিব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন এটাই তো সুযোগ, মনে মনে ভাবলেন এটাই তো বড় সুযোগ। সুলতান মাহমুদ বললেন ঠিক আছে, তোমরা যে সুলতান মাহমুদের বাড়িতে চুরি করবা, কিন্তু মূলত কথা হচ্ছে তোমাদের পাওয়ার কি, কেমনে চুরি করবা? চারজন যুবক জবাব দিলেন আমাদের এক একজনের কাছে এক একটা ক্ষমতা আছে। সুলতান মাহমুদ বললেন কি ক্ষমতা আছে সেইটা বলো তো শুনি। প্রথম জন ডাক দিয়ে বললেন আমার হাতের মধ্যে পাওয়ার আছে, আমি যদি হাত দিয়ে তালি দেই তাহলে যাদের যত বড়ই তালা হোক না কেন সেই ঘরের তালা খুলে যায়। দ্বিতীয় জনকে বললেন তোমার হাতের মধ্যে কি পাওয়ার আছে? দ্বিতীয় জন বললেন আমার হাতের পাওয়ার হলো, আমার হাতের মধ্যে পাওয়ার নাই, আমার নাকের মধ্যে পাওয়ার, আমি যদি নাক দিয়ে ঘ্রাণ নেই বলে দিতে পারি কোনটায় টাকা আছে কোনটায় স্বর্ণ আছে। তৃতীয় জনকে বললেন তোমার মধ্যে কি পাওয়ার আছে? তৃতীয় জন বললেন আমার কানের মধ্যে এমন পাওয়ার আছে যে কুত্তা যদি ঘেউ ঘেউ করে তার ভাষা পর্যন্ত আমি বুঝতে পারি। বন্ধু, চতুর্থ জনকে তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি পাওয়ার আছে? তিনি বললেন আমার পাওয়ার হলো আমি রাতের মধ্যে যাকে দেখি তাকে আমি চিনে রাখতে পারি, পরের দিন তাকে চিনতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে তোমাদের তো অসাধারণ পাওয়ার আছে। এইবার চোরেরা সুলতান মাহমুদকে বলতেছে তোমার কি পাওয়ার আছে? সুলতান মাহমুদ গজনবী বললেন আমার মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হলো আমার দাড়ি তোমরা দেখতেছো, এই দাড়ি যদি আমি ডানের দিকে হেলাই তাহলে ফাঁসির আসামি পর্যন্ত তারও ফাঁসি হয় না, আর এই দাড়ি যদি বাম দিকে হেলাই তাহলে তার ফাঁসির অর্ডার হয়। চারজন চোর বললেন তাহলে তো তোমার অসাধারণ পাওয়ার আছে, এই দাড়ির মধ্যে অসাধারণ পাওয়ার আছে, চলো চলো আর দেরি করা যাবে না, বাদশার বাড়িতে চুরি করব। রে বন্ধু, তিনি যখন রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন বাদশাহ সহ, তখন কুত্তা ঘেউ 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 যখন আওয়াজ দিল, এই তিনজন ডেকে বলতেছে কুত্তা এখন কি আওয়াজ দিল? এই যুবক ডাক দিয়ে বলতেছে কুত্তাই এই মুহূর্তে বলল যে বাদশাহ তার মেহমানদেরকে নিয়ে বাসার মধ্যে ঢুকতেছে, তোমরা সাবধান হয়ে যাও, কেউ ডিস্টার্ব করো না। বন্ধু, এই
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনীর থেকে যদি আমি বলতে যাই একটা রাতের প্রয়োজন আছে ভাইয়া। আর কিছুক্ষণ সময় আপনাদের সামনে আমি কথা বলতে চাই, আপনারা কি রাজি আছেন? রে বন্ধু, আল্লাহওয়ালা হইতে হবে, দিনদার হইতে হবে। ভাইজান, আজকে আমি বদরগঞ্জ রংপুর থেকে আপনাদের চট্টগ্রামে এসেছি মাহফিলে। বন্ধু, কিছু কথা বলবো, সেটা আমলের নিয়তেই শুনবেন রে ভাইয়া। আজকে জীবনের শেষ আলোচনা মনে করে আলোচনা করতেছি। বন্ধু, গভীর রজনীতে এত মানুষ, একটা মানুষ